সালের 7 জানুয়ারিতে বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দিলেন যে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকছেন আর তার দোসরেরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবার পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন। জনগণ বলা শুরু করেছে এখনো তারা কেন বহাল চলেছে। যারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন, বেতন দিয়েছেন, ভাতা দিয়েছেন, সেই কারিগররা এখনো কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অবস্থান করছেন? যারা বৃষ্টিতে বসে আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আমার নেতা শহীদ জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমার নেতা তারেক রহমান 16টি বছরে বুকে পাথরে বেঁধে লন্ডনে একটি বাড়িতে আশ্রয় নিয়ে কষ্ট করে জীবন যাপন করেছেন, তাদের বিরুদ্ধে অফিসটা ষড়যন্ত্র করেছিল। ভাইরা, তাই আপনার মতো ব্যক্তির কাছে আমরা আশা করি তাদেরকে জরুরি ভিত্তিতে আইনের আওতায়। এখন জনগণের কাছে আরেকটি প্রশ্ন, গত কয়েকদিন ধরে যিনি কথায় কথায় বিএনপি জমাত উল্লেখ করতেন, যিনি কথায় কথায় শেখ হাসিনার পদ ছিলেন, হাসান মোহাম্মদ বেলজিয়ামে কেন দেখা যায়? কার মাধ্যমে গেলেন? কি করে গেলেন? জাতি স্পষ্টভাবে অনুগ্রহ করে জানতে চান। এগুলো আমার কথা নয়। যারা রাজপথে বুকের রক্ত দিয়েছে, যারা এমপি যে ঢালা পথে আন্দোলন করতে গিয়ে টিয়ার গ্যাসের ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা অবৈধ পুলিশের সরকারের গুলিতে জীবন শেষ করে দিয়েছে, তাদের পরিবার আজকে প্রশ্ন তুলেছে কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতা আনা হচ্ছে না। জানি একটু সময় লাগবে, সেই সময় তো আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছে, আমার নেতা তারেক রহমান। তাই বলে যারা আবুল হোসেনকে আবুল সাহেবকে গুলি করেছে তারা বহাল থাকলে, এখনো সেই পুলিশ যদি এখনো চাকরিতে বহাল থাকে, তাহলে তো আমাদের একটু মনে কষ্ট থাকবে। প্রতিবাদের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, জনগণের দাবি, আমি গ্রামে থাকি,